হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবারে আজকে কী রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো আজকে হচ্ছে পোলাও রান্না করব আর হচ্ছে হাঁসের মাংস রান্না করব। তো আপনারা গত ভিডিওতে দেখেছিলেন হাঁসের মাংস কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছি আর এখন রান্না করব। তো প্রথমে ভাবছি যে পোলাওটা রান্না করে তারপরে মাংসটা রান্না করব আর কি। তো পোলাও রান্না করার জন্য আমি কিন্তু পোলাওয়ের চাল অলরেডি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি আর পাতিল বসিয়ে এর মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলোকে হালকা ভেজে তারপরে এর মধ্যে আমি তেজপাতা, দারুচিনি, এলাচ সব কিছু দিয়ে দিলাম। তো পোলাওটা কিন্তু জাস্ট পানি পরিমাণ মতো দিলেই হয়ে যাবে। যদি পানি একটু বেশি হয়ে যায় তাহলে বা কম হয়ে যায় তাহলে কিন্তু আর পোলাওটা হয় না। পোলাওয়ের মেন পার্টই হচ্ছে পানি আন্দাজ করে দেওয়া। তো এর মধ্যে আমি পেঁয়াজটা ভেজে এর মধ্যে আমি একটু আদা বাটা, একটু জিরা বাটা দিয়ে দিলাম। তো আদা আর হচ্ছে জিরা একটু ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিলাম। আর চালগুলো কিন্তু আগে থেকে ধুয়ে পানি ঝরাতে দিলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। আর হচ্ছে এর মধ্যে কিন্তু আমি অলরেডি লবণও দিয়ে দিছি। তো এবার হচ্ছে চাল ভাজার পালা। তো চাল কিন্তু অনেকক্ষণ ধরে ভাজতে হবে। যত সুন্দর করে চাল ভাজা হবে পোলাওটা কিন্তু তত সুন্দর হবে। তো আমি অফ ক্যামেরায় পোলাওয়ের চালগুলো একদমই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে এখন আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো পানিটা দিয়ে আমি জালটা একদম বাড়িয়ে দিয়েছি, একদম বলক ওঠার সাথে সাথে কিছুক্ষণ পরে আমি জালটা কমিয়ে দেব। তো পোলাও আমার হয়ে গেছে। এবার হচ্ছে মাংস রান্নার পালা। তো মাংস রান্না করার জন্য আমি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিছি। তো পেঁয়াজটা একটু বেশি করে দেব। তো এখন অল্প একটু দিয়ে মশলাটা কষাবো। তারপরে আর কয়েকটা পেঁয়াজ গুটি গুটি করে কেটেছি, ওইগুলো হচ্ছে মাংসের সাথে দিয়ে দেব। তো পেঁয়াজটা হালকা ভেজে আর এদিকটায় হচ্ছে আমি ভুলেই গিয়েছিলাম যে পোলাওর জন্য বেরেস্তা বানানোর জন্য। তো প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে বেরেস্তা বানিয়ে তারপরে হচ্ছে মাংস রান্না করব। তো আগে আমি বেরেস্তাটা ভেজে উঠিয়ে রাখবো। তো বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখেছি। এবার হচ্ছে মাংস রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো একটু বেশি করে পেঁয়াজটা দিয়েছি। তো পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি আর এদিকটায় হচ্ছে আমার বেরেস্তা ভেজে উঠিয়ে রেখেছি, পোলাওয়ের উপরে দিব। আর এদিকটায় হচ্ছে পেঁয়াজটা হালকা ভেজে এর মধ্যে একটু আদা বাটা, একটু জিরা বাটা আর হচ্ছে একটু রসুন বাটা দিয়ে দিছি। সব কিছুই পরিমাণ মতো দিয়েছি, যেহেতু আমার মাংস তেমন না, বেশি না, অল্পই আছে, তো সেই অনুযায়ী দিলাম। তো এবার হচ্ছে সবগুলো মশলা আগে ভালো করে ভেজে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। তো খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ। তো লবণটা দিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আর একটু কষানো হবে। তারপরে হচ্ছে আমি শুকনা মরিচ, হলুদের গুঁড়া, সেই মশলাগুলো দিব, গুঁড়া মশলা। তো গুঁড়া মশলা যেহেতু হাঁসের মাংস, সেই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন হচ্ছে হলুদের গুঁড়া। তো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম ভাজা ভাজা করে মশলাগুলোকে আমি কষিয়ে নিলাম।
আর এখন এর মধ্যে গরম মশলা সব দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারুচিনি। তো তেজপাতা আমার শেষ হয়ে গিয়েছিল, তো মনে ছিল না যে তেজপাতা যে শেষ হয়ে গিয়েছে, অল্প কয়েকটা ছিল, আজকে রান্না হয়ে গেছে। তো তেজপাতা আনতে হবে আর হচ্ছে এলাচ আনতে হবে। তো সবগুলো মশলা ভালো করে কষিয়ে এবার আমি মাংসটা দিয়ে দিছি। এবার মাংসটাকে খুব ভালো করে মশলার সাথে কষাবো। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটা এখনও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছো, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো। এতে করে আমি প্রথমেই যে ভিডিওটি দেব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে, আর তোমরা সেটা সময় মতো দেখে নিতে পারবে। আর যারা এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমি কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকটাই হচ্ছে পোলাওয়ের উপর পেঁয়াজের বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পরে কতটা সুন্দর দেখাচ্ছে, আর তার আগে কিন্তু পোলাওটা অনেকটাই খালি খালি দেখাচ্ছিল, আর এখন কতটা সুন্দর দেখাচ্ছে। আর পোলাওটা কিন্তু একটু ঝরঝরেই হয়েছে, চালগুলো খুব সুন্দর করে ফুটেছে। আর এদিকটায় আমি মাংসটাকে একটু একটু পানি দিয়ে ভালো করে কষাচ্ছি। তার আগে কিন্তু আমি জাল করে রেখেছিলাম, আর এর ভিতরে কিন্তু আমি এর মধ্যে আস্ত রসুন আর হচ্ছে গুটি কয়েক পেঁয়াজও দিয়ে দিছি, মানে গোটা গোটা করে কেটেছিলাম কয়েকটা পেঁয়াজ, ওইটাও দিয়ে দিলাম। এবার আরও ভালো করে কষাবো মাংস। তো মাংসটা খুব সুন্দর করে কষিয়ে এবার কয়েকটা আলু দিয়ে দিলাম। তো আপনারা হয়তো অনেকে হাঁসের মাংসটা আলু খান না, আমরাও তা তেমন খাই না। তো আজকে হচ্ছে আমার ভাইজির ওসিলায় দিয়ে দিলাম, কারণ ও তো ছোট, ও তো মাংস খেতে পারবে না, ও আলু খাবে। তো ওর জন্য কয়েক পিস আলু দিয়ে দিলাম। তো এই হচ্ছে আলু আর হচ্ছে মাংস দুইটা একসাথে খুব ভালো করে কষাচ্ছি। তো কষিয়ে এবার আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে ঝোল দিয়ে খুব সুন্দর করে হবে। তো আজকে হচ্ছে হাঁসের মাংস রান্না করব আর পোলাও রান্না করব, সাথে হচ্ছে মানে কয়েকটা মাছ ভাজি করব। তো আজকে হচ্ছে শুক্রবারে রান্না এটাই করলাম। তো এবার আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো তরকারিতেও কিন্তু খুব সুন্দর বলক উঠে গেছে, একদমই মাখো মাখো ঝোল হবে। আর এদিকটায় হচ্ছে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে মাছের মধ্যে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া সব কিছু মাখিয়ে রেডি করে নিচ্ছি। আমার মাংস তরকারি হয়ে গেছে, নামিয়ে এবার আমি মাছগুলোকে ভেজে নেব। পোলাওয়ের সাথে কিন্তু মাছ ভাজি খেতে ভালোই লাগে, মাছ ভাজি। আর এদিকটায় হচ্ছে আমার মাংসের তরকারি ফাইনাল লুক। তো নামিয়ে ফেলেছি, দেখতে পেয়েছেন একদম লাল লাল কালার আসছে মাংসের, আর মাখো মাখো ঝোল হয়েছে। তো দেখতে খুবই ইয়াম্মি হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার হাঁসের মাংস রান্নাটা। আর এদিকটাই হচ্ছে আমার মাছ ভাজি, খুব সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। তো মাছ ভাজি হয়ে গেলেই আমাদের রান্না বান্না শেষ। তারপরে গোসল করব, নামাজ পড়বো আর কি, তারপরে আমরা খেয়ে নেব। তো চুলার আঁচটা কিন্তু একদমই লো হিটে রেখে খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নিচ্ছি, একদম মচমচা করে। আর এদিকটাই হচ্ছে আমার রান্নাবান্নার ফাইনাল লুক। তো আজকে রান্নাবান্না হচ্ছে মাছ ভাজি আর হচ্ছে হাঁসের মাংস। তো
তো আজ এই পর্যন্তই। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।